নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। নিজস্ব প্রতিনিধি। নেত্রকোনা সদর উপজেলায় ১ নম্বর মোগাতি ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় শিকার হয়েছেন জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক ফারুক। নেত্রকোনা সদর উপজেলার ১ নম্বর মোগাতি ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া গ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার শহরের নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সংবাদকর্মী ফারুক হোসেনকে হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব। আজকে যে ব্যানারে আমরা দাঁড়িয়েছি সেই ব্যানারটি হচ্ছে একজন সাংবাদিক নির্যাতনের হামলার শিকার, সেই প্রতিবাদে আজকে আমরা এই ব্যানার নিয়ে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। নিয়ে ঝামেলা চলে সেখান থেকে তার তথ্য এবং চিত্র সংগ্রহ করার শেষ পর্যায়ে তাকে কিছু দুর্বৃত্তরা হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক ফারুক হোসেনের যে উপরে হামলার ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নেত্রকোনার জেলার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই হামলাকারীদেরকে দ্রুত সময়ের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে প্রতিনিয়তই একটা বিশেষ চক্রের মাধ্যমে প্রতিনিয়তই বোমা মামলা হামলার শিকার হচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। আমি সাংবাদিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক ভাইয়ের উপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা দেশে আমরা সোচ্চার আছি, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় নেত্রকোনা সদর উপজেলার ১ নম্বর মোগাতি ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া গ্রামে রাস্তায় আসার সময় হামলার ঘটনা ঘটে। উক্ত হামলায় সাংবাদিক ফারুক হোসেনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এবং তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও সাথে নগদ অর্থ এবং হাতের ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ১ নম্বর মোগাতি ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, আব্দুল কাশেমদের সাথে আনোয়ার হোসেনদের পরিবারের মধ্যে জমি ও রাস্তা নিয়ে বিরোধ চলছে। তাই ৩০ সেপ্টেম্বর জমির পরিমাণ মাপ দিতে আমিন আনা হয়। উক্ত জমি মাপ নিয়ে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক গং উত্তেজিত হয়ে আনোয়ারদের ওপর হামলা করতে আসে। এমতো অবস্থায় সাংবাদিক ফারুক হোসেন ভিডিও চিত্র ধারণ করে। তাই আব্দুর রাজ্জাক ও আব্দুল কাশেম গং সাংবাদিকের ওপর হামলা করে বলে জানা যায়। আগে যে কোটি যাচ্ছি না ইন্টার হয়ে কালারটা এই বন্ধুত্ব দিলে তো এটা তো আমার এত পারে নাকি লাগানি নাকি সবটা
উক্ত হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলিন আহমদ এর সভাপতিত্বে সাংবাদিক মনুদা এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক শেখ সেলিম রাজা, সাংবাদিক শেকুল মিয়া, সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক হৃদয় মিয়া সহ আরও অনেকে। হাতে থাকা নগদ কিছু অর্থ এবং হাতে থাকা একটি স্বর্ণের ব্যাসলায় চিনায় নেওয়া যায় এবং এতে তারা শেষ হয় নাই। বিভিন্ন হুমকি নামকির মাধ্যমে এখন পর্যন্ত তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে আমাকে হুমকি দিতেছে এবং বলতেছে এটা নিয়ে যদি কোনোরকম বাড়াবাড়ি হয় তাহলে আমার সাংবাদিকতার উপর অ্যাটাক করবে এবং সাংবাদিকতার সাথ বিতায় দেবে। আমি এই বিষয়টা নেতৃত্ব মডেল থানায় অভিযোগ করেছি। ওনারা বলছে এই বিষয়টা দেখবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে আসছে, কিন্তু এখনো বিষয়টা ওইভাবে দেখা হয় নাই। আমি এটা সঠিক বিচার চাচ্ছি। আপনারা সবাই জানেন যে প্রতিনিয়তই একটা বিশেষ চক্রের মাধ্যমে প্রতিনিয়তই ভুয়া মামলা হামলার শিকার হচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। আমি সাংবাদিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক ভাইয়ের উপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা দেশে আমরা সোচ্চার আছি, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি শেখ সেলিম রাজা, জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। আজকে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে ব্যানারে আমরা দাঁড়িয়েছি সেই ব্যানারটি হচ্ছে একজন সাংবাদিক নির্যাতনের হামলার শিকার। সেই প্রতিবাদে আজকে আমরা এই ব্যানার নিয়ে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। এই ফারুক ইসলাম আমাদের জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সে একজন প্রতিনিধি। সেই প্রতিনিধি হিসাবে তার কর্মরত অবস্থায় তার পেশাগত দায়িত্ব পালনকালে সে নেত্রকোনা উপজেলার ১ নং মৌগতি ইউনিয়নের পশ্চিম পাদুলিয়া গ্রামে একটি জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা চলে। সেখান থেকে তার তথ্য এবং চিত্র সংগ্রহ করার শেষ পর্যায়ে তাকে কিছু দুর্বৃত্তরা হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক, আমরা কলম সৈনিক, আমরা কারোর সাথে ঝগড়া করি না, আমরা কারোর সাথে মারামারি করি না, আমাদের কারোর সাথে বিরোধ নেই। তবু কেন একদল সন্ত্রাসী দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে? আমাদের অন্যায় একটাই, আমরা সত্য ধরে তুলি, আমরা সত্য কথা বলি, এটাই আমাদের বড় অন্যায়। আমি যারা হামলাকারীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা জেনে রেখো, তোমরা যতদিন আমাদের উপর মামলা যত সাংবাদিকদের উপর করো না কেন, কিন্তু তোমাদের অন্যায় অত্যাচার এইভাবে বন্ধ করতে পারবে না। হ্যাঁ, বন্ধ করার একটি উপায়, একটি রাস্তা আছে। যদি তোমরা আজকের দিন থেকে তোমাদের অন্যায় অপরাধমূলক কাজ তোমরা যদি বন্ধ করে দাও, তাহলে আমাদের কলম তোমাদের বিরুদ্ধে লেখবে না। তোমরা উন্নয়নমূলক ভালো কাজ করবে, ভালোগুলো আমরা ধরে তুলব। এবং আমরা সাংবাদিক, আমরা যা দেখি আমরা তাই লিখি, আমরা যা লিখি তাই বলি। এটাইতে আমাদের যদি অপরাধ হয়ে থাকে, সারা দেশে শুধু নেত্রকোনা নয়, বাংলাদেশের 64টা জেলাতেই যেভাবে সাংবাদিক উপর নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, এ ব্যাপারে আমি বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় সাহেবের কাছে এবং বাংলাদেশের সারা দেশের জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের সকল নির্যাতিত সাংবাদিকদের, হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি আরো দাবি জানাচ্ছি আজকে এই প্রেস ক্লাবের মাধ্যমে যে এই জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক ফারুক হোসেনের যে উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নেত্রকোনার জেলার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই হামলাকারীদেরকে দ্রুত সময়ের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এবং
সুনজরে দেখার জন্য। আমি আরেকটি মেসেজ যেতে চাই, যেন আজকে আমার মতন প্রত্যেকটা পত্রিকা এবং চ্যানেলে সাংবাদিক এবং সম্পাদক মহোদয়রা যেন এইভাবে প্রত্যেকটা প্রতিনিধি নির্যাতিতদের পাশে যেন দাঁড়ায়, তাদের পাশে এসে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলিম, সাংবাদিক শেখ সেলিম রেজা, বার্তা সম্পাদক জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকা, সাংবাদিক মনুদা, সাংবাদিক বিপ্লব মিয়া, সাংবাদিক আলামিন, সাংবাদিক আমানুল্লাহ আমান, সাংবাদিক মঈনুদ্দিন, সাংবাদিক শেকুল মিয়া, সাংবাদিক অমিত, সাংবাদিক হৃদয়, সাংবাদিক লাকি আক্তার সহ আরও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত হামলায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাব ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শুক্রবার ৩রা অক্টোবর তারা এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এক বিবৃতিতে বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ। আমরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা হামলায় শিকার সাংবাদিকের খোঁজ নিয়েছি এবং সাংবাদিক ফারুক হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।